আমার হাতে আজকে যে মোমোটা দেখতে পাচ্ছেন এটা কোনো চিকেন মোমো না, এটা হচ্ছে ফিশ মোমো, মানে রুই মাছ দিয়ে বানানো মোমো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রুই মাছ দিয়ে মোমো বানানো যায়। ফার্স্টে আমি রুই মাছের একটা পিস ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, তারপরে একে একে এটা থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে একটাও কাটা না থাকে। পরে আমি সবগুলো কাটা ছাড়িয়ে এগুলো একসাথে করে নিয়েছি, আর এখানে যা যা লাগবে ভিতরে পুরের জন্য সেগুলো কেটে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে সিদ্ধ করা মাছ, এটা আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি আর ধনিয়া পাতা। তো এই সকল উপকরণ আমি রেডি করে নিয়েছি। পরে এখানে একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিব। মোমোর ভিতরের পুরটা হালকা তেলের মধ্যেই তৈরি করতে হবে। তো এই সব উপকরণ এখানে আস্তে আস্তে দিয়ে দিব। ফার্স্টে পেঁয়াজ কুচি দিব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি হচ্ছে আদা কুচি, তারপরে একে একে রসুন কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, এগুলো সব অ্যাড করব এবং হালকা আঁচে, মানে সামান্য চুলার আঁচে এগুলো আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে হালকা আঁচেই তাপে এই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয় বা নরম হয়ে যায়। ফার্স্টে আমি মাছগুলো দেইনি, ফার্স্টে হচ্ছে আমি এগুলোকে নরম করে ভেজে নিব। তারপরে এগুলো ভালো মতো হালকা করে যখন নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে মাছ দিব। তো এর মধ্যে আমি হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি ঝালের জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে নিচ্ছিলাম। আর এখানে হলুদের গুঁড়ো ইউজ করি নাই, কারণ হচ্ছে মোমোর ভিতরে আমার কাছে হলুদের গুঁড়া ইউজ করতে ভালো লাগে না। তো এখন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন আমি সেই মাছগুলো কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো আস্তে আস্তে এগুলোর সাথে মিশিয়ে হালকা আঁচে নেড়ে যেতে হবে অবিরত। তারপরে এখানে আমি আরও মশলা অ্যাড করব। তার ভিতরে হচ্ছে মশলার মধ্যে অনেক কিছুই অনেকে দেয়, বাট আমার ঘরে হাতের কাছে যা ছিল আমি সেই মশলাগুলোই ইউজ করব। এখানে হচ্ছে এটা এলাচের গুঁড়া, সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। তো আমি যেই মশলাগুলো ব্যবহার করছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে ম্যাজিক মশলা, মানে ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলা, এটাও দিয়ে দিব 1 প্যাকেট, যাতে আমার মোমোর ভিতরে পুরের টেস্টটা অনেক ভালো আসে। তো সেই জন্য এই সব কিছু দিয়েই অল্প অল্প করে একসাথে নেড়ে চেড়ে নেব। তারপরে এগুলো আস্তে আস্তে সামান্য আঁচেই অবিরত নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এইভাবে আমি পুরটা রেডি করে ফেলবো। তো আমার পুরটা প্রায় হয়েই এসেছে, একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি নাড়ছি অনেকক্ষণ চুলার মধ্যে নেড়ে, তারপরে একটু লবণটাও চেক করে নিয়েছিলাম, ঠিক আছে পরিমাণ মতো হয়েছে। তারপর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিব, কারণ শীতকালে ধনিয়া পাতা অনেক ভাল লাগে। তো এই কারণে ধনিয়া পাতা দিয়েও আমি হচ্ছে এটাকে একটু নেড়ে নিচ্ছি, যাতে এই পাতাটাও হচ্ছে হালকা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় আর কি, এটার সাথে মিশে যায়। তো আমরা যেহেতু এখানে অল্প তেলের মধ্যে এটা করতেছিলাম, তৈরি করতেছিলাম, তাই এই অল্প তেলের মধ্যেই হচ্ছে এটা নাড়া লাগতেছিল, নাড়ে নিচে দিয়ে লেগে যাচ্ছে। তো শেষ পর্যায়ে আমরা হচ্ছে মোমোর ডোটা তৈরি করে ফেলবো। এখানে আমি আটা গরম পানি দিয়ে গুলিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। তারপরে এই নরম ডোটা দিয়েই আমরা হচ্ছে মোমোর উপরে শীটটা বানাবো। তো এখানে এই যে ছোটো করে বড় রুটি বেলে মুখা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে এর ভিতরে এই মোমোর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একে একে দিয়ে দেবো এক একটার মধ্যে। তো আমি মোমোর ডিজাইনটা অত সুন্দর করে পারি না, যতটুকু পারি ডিজাইনটা অতটুকুই করার চেষ্টা করেছি, মানে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই করেছি। আর আমার মোমোর সাইজটা ছিল ছোট ছোট, বেশি বড় সাইজের মোমো আমি বানাই নাই। তো আমার মোমোর ডিজাইনটা ছিল এরকম। তো আমি একে একে সবগুলো মোমোই তৈরি করে ফেলেছি। একটা ভিডিও ক্লিপ রেখেছি, আর অফ ক্যামেরার মধ্যে বাকি মোমোগুলো সুন্দর মতো তৈরি করে নিয়েছি। এই যে আমার মোমো তৈরি করা শেষ। আমার এই কয়টাই মোমো হয়েছিল, যেহেতু মাত্র এক পিস রুই মাছের পিস ছিল, সেটা দিয়েই আমি তৈরি করেছি। আর আমার ঘরে স্টিম নেই, স্টিম করার মতো কিছু নেই, তাই হচ্ছে পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। যখন এই পানিটা বলক আসা শুরু করেছিল তখন এটার উপরে এরকম একটা ছাঁকনি, মানে যেটা আমরা খাবার ঢেকে রাখি, সেই ছাঁকনিটা বসিয়ে দিয়েছিলাম। তার উপরে একে একে আমি সবগুলো মোমো একসাথে দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে সবগুলো একসাথেই হয়ে যায়। তারপরে এগুলার উপরেই হচ্ছে আমি সবগুলো মোমো যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন তার উপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে হচ্ছে এগুলা অনেক
তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারি। কোনো একটা কিছু বানাইতে যে কত টাইম লাগে কিন্তু খেয়ে ফেলতে অত বেশি টাইম লাগে না। আর আমার সাথে ছিল আমার সাঙ্গপাঙ্গ ২ জন ছোট, ছোট, তারা আমার পিছে ছোটাছুটি করতেছিল কখন আমার মোমো তৈরি করা হবে এবং তারা খাবে। তো হচ্ছে আমি এখানে সব দিয়ে দিচ্ছিলাম, একসাথে তো দিয়ে দিয়েছি আগেই বলেছি। তো এক এক করে দেওয়ার পর তারপরে আমি ঢেকে দিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে অল্প দেই, পরে বলি না সব একসাথে দিয়ে দিই তাহলে একসাথে হয়ে যাবে। তারপরে এই তো সবগুলো মোমো দেওয়া শেষ। তো এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি ভাতের ঢাকনা দিয়ে, মানে হচ্ছে স্টিম করার মতো কিছু না থাকলে যা হয় ঘরে যা আছে তাই দিয়েই আমি আজকে ফিশ মোমো বানিয়ে ফেলেছি। তো এক পর্যায়ে এই যে আমার হয়ে গেছে, এখানে আমি হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম যে আমার মোমো তৈরি করার, যে মোমোটা হয়ে গেছে এরকম একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমার মোমোটা অনেক ভালো হয়েছে। তারপরে এই তো রেডি। তারপরে একে একে আমরা সবাই বসে পড়েছিলাম মোমো খাওয়ার জন্য। কোনো কিছু হচ্ছে অল্প পরিমাণে করলে খেতে অনেক মজা লাগে, আর যখন মানুষ সবাই মিলে ভাগাভাগি করে খায় তখন অনেক ভালো লাগে। তো আমার মোমোটা খেতে অনেক ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার রুই মাছের মোমো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।